উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আমি যখন মাস্টার্সে অধ্যয়নরত তখন আমার থিসিসের বিষয়বস্তু ছিল হুসনুল ইসলাম তথা ইসলামের সৌন্দর্য। এ বিষয় নিয়ে যখন আমি থিসিস লিখি, এ বিষয় নিয়ে অধ্যয়ন করতে গিয়ে আমি বিস্মিত হয়েছি যে ইসলাম যে কি পরিমাণ মানবিক একটি ধর্ম। মহান রব্বুল আলামিন মানব সেবাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান করেছেন। আমরা যদি ইসলামের সে মানবিক বিষয়গুলো, ইসলাম পুরোটা বিষয়ই মানবিক, তার মধ্যে মানবের সেবা করা, মানুষের যত্ন নেওয়া, খোঁজ খবর নেওয়া, এই সামান্য যেগুলোকে আমরা ছোট কাজ মনে করি, এই ছোট কাজগুলো যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত বড় ইবাদত, সে ব্যাপারটি যদি আমরা জানতাম। অনেক মুসলমানরাও কোরআন এবং হাদিসের অধ্যয়ন না থাকার কারণে ইসলামের এই মানবিকতা সম্পর্কে তাদের তেমন ধারণা বা জ্ঞান না থাকার কারণে ইসলামের এই মানবিক বিষয়গুলো আমল করা, মানুষের প্রতি সিম্পেথি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, এই বিষয়গুলোর প্রতি তেমন গুরুত্ব আমরা অনেকের মধ্যে দেখি না। মহান রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৭৭ সূরা কসাসের ৭৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। তুমি মানুষের প্রতি সেভাবে দয়া করো যেমনিভাবে মহান আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন, এবং তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ বিশৃঙ্খলাকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সূরা আর রহমানের ৭০ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। দয়ার প্রতিদান শুধু দয়াই হতে পারে।